নিয়ে যায় মানে আপনার কিসে ইচ্ছাটা কত দূর আসলে এই রাস্তা? আচ্ছা আমি আপনাকে বলি আমি প্রায় 6.5 বছর আমি 3.5 বছর বয়স থেকে নাচ করছি। তো একদম ছোটোকাল থেকে আমার শুরুটা, তো এতদিন নাচকে ধরে রেখেছি, এখন অভিনয়ে এসেছি। ইচ্ছা আছে যতদিন বেঁচে থাকবো অভিনয় করে যেতে চাই। আপু একটু জানতে চাবো আপনি মনে হয় আরও একটা সিনেমায় কাজ করছেন, তো সেই সম্পর্কে একটু জানতে চাই। সেটা হচ্ছে জাহিদ হোসেন পরিচালিত সিনেমার নাম হচ্ছে আজান। সেখানে আমি কো আর্টিস্ট হিসেবে আমার ভাবি ক্যারেক্টার চরিত্রে ছিল নিপুণ আপু নিপুণাঙ্গন এবং ইমতিয়াজ বংশ। তো অনুভূতি বেশ ভালো এবং সিনেমাটা খুব শীঘ্রই সেন্সরে যাবে। অলরেডি আমাদের ডাবিং শুটিং কমপ্লিট। তো অবশ্যই সুন্দরভাবে ঘোষণা দিয়ে আপনাদেরকে আবার জানাবো। জানতে চাবো যেহেতু আপনি মিডিয়াতে তো আপনার কোনো আইডল আছে কিনা যে যার সাথে মুভি তার মতন হতে চান? আমার জয় হাসান আপুকে বেশ ভালো লাগে। উনি ছোটকাল থেকে আমার বেশ পছন্দের। আর আরেকজনের কথা অবশ্যই বলতে হয় সাদিয়া ইসলাম আপু, যাকে আমি খুব কাছ থেকে পেয়েছি। আর যদি বলে আমার ঘরে আইডল কে, সেটা বলবো আমার আম্মু। বিকজ আম্মুর অবদান আমার জীবনে অনেক বেশি। একটু জানতে চাবো যদি পুরুষ চরিত্রের দিকে যান, এমন কেউ কি আছে যার সাথে জন্য আক্ষেপ থাকে ছবি থেকে একটা আক্ষেপ? আসলে আমি সবার সাথেই কাজ করতে চাই। স্পেসিফিক চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, ওদের সবাইকে আমার বেশ ভালো লাগে। আর শাকিব খান এখন অনেক ভালো কাজ করছে, উনি আমাদের দেশে মেগাস্টার। ডিরেক্টর যদি চায় ওরকম ভালো যদি গল্প আসে, ইনশাআল্লাহ আমি সবার সাথে কাজ করতে চাই। যদি আজকে এই ইন্টারভিউর পরে যদি সাকিব খান যদি আপনাকে ফোন দেয় তার সাথে বলতে চায় গল্প যদি ভালো লাগে, আমার চরিত্রের যদি সামঞ্জস্যতা থাকে বা যদি আমি মনে করি ক্যারেক্টারটা আমি পুল অফ করতে পারবো, অবশ্যই করবো। কারণ বিকজ ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আমি একটু একটু করে সবার কাছ থেকে শিখতে চাই। যেহেতু ইন্ডাস্ট্রিতে নতুন কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কি? না বাধার সম্মুখীন হচ্ছি না। আসলে মেয়ে হিসাবে দেখা যায় কোনো কুপ্রস্তাব বিভিন্ন মানুষের কাছ থেকে পাই, অবশ্যই শুধু মিডিয়া থেকে না, বাইরে থেকেও আসে। তো কেউ যদি শুধু মিডিয়ারই দোষ দেয় তাহলে ভুল হবে একদমই। আর বাধার সম্মুখীন বলতে ফ্যামিলি যেহেতু অনেক বেশি সাপোর্টিভ, কাজ করে যাচ্ছে, কোনো বাধা হচ্ছে না। আপনি বলছিলেন কুপ্রস্তাব নিয়ে, যে আমরা জানি যে বর্তমান যে সিচুয়েশনের কথা বলি যে ভালো না হলে হয়তো বা কাজ দেয় না, এমন কি কোনো ভুল একদমই ভুল। এই থিওরিতে এই ইয়াতে আমি বিশ্বাসী না। বিকজ অফ একজন ডিরেক্টর তার গল্প অনুযায়ী তার চরিত্রের সাথে আমাকে যায় কিনা, তারপর সেটা দেখে আমার স্ক্রিন টেস্ট নিয়ে যে পরবর্তী যে সিনেমাটার কথা বললাম সেটা আমার এভাবেই করা হয়েছে। তো পার্সোনাল কোনো রিলেশন নেই, সবাই তার গল্প অনুযায়ী চরিত্র অনুযায়ী চরিত্রের সাথে আমি যাই কিনা সেটা দেখে অবশ্যই আমাকে চয়েস করে বা শিল্পীকে বাছাই করে। থ্যাংক ইউ সো মাচ। লাইভ আছেন এখনো?